মা বাবা থাকে শুনিয়া যা। হে আমার মা বোনেরা, ঘরের মধ্যে যদি শ্বশুর শাশুড়ি থাকে তাও শুনিয়া যা। কয়েক বছর আগে কয়েকজন হাজিরা একসাথে হজ করার জন্য রওনা। তাদের মধ্যে দুই ভাই ছিল আপন। বাস্তবতা থেকে বলি, ওয়াসাল কান্নির জীবন বাস্তব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আহা, তার মাঝে আজকে একটা বাস্তব ঘটনা শোনাই। বন্ধুরে, মক্কার ইমাম হও আর মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, আর তুমি ধর্মযুদ্ধে যায় যদি শহীদ হয়ে যাও, মা বাবা যদি বেজার হয়, আল্লাহর কসম জান্নাত কিন্তু নসিব হবে না। এক কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিরা জিহাদ করে। পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদের একটা জিহাদ আজ চলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিহাদ আজ চলতেছে। ছোট্ট একটা গাজা শহরকে 3 লক্ষ কাফের সেনা ঘিরে রাখছে। তাও কোন কাফের? ইহুদি সেনা। ইহুদি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে, নবীজি বলেন পৃথিবীর শেষ প্রান্তে দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল ও কাজ্জাব। এই দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈন্য থাকবে ইহুদিরা। দাজ্জালের প্রথম সারির সৈন্য হবে ইহুদিরা। দাজ্জাল 70,000 ইহুদি সৈন্য নিয়ে তার বিরাট বড় সেনাবাহিনী প্রস্তুত করবে। সর্বপ্রথম দাজ্জালকে সর্বপ্রথম যারা সাহায্য করবে তারা ইহুদি। এরপরে আসবে খ্রিস্টানরা, অন্যান্য জাত। কিন্তু ইমাম মেহেদী দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তার মানে বোঝা গেল ইমাম মেহেদীর পক্ষে যারা যুদ্ধ করবে তারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে। আমি মনে করি পৃথিবীর অন্যতম জিহাদের মধ্যে আজকে ফিলিস্তিনি মুসলমান জিহাদের ময়দানে নামছে। তারা দাজ্জালের প্রথম কাতারের সৈনিকের বিরুদ্ধে সামান্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়ায় রয়েছে, মৃত্যুকে বরণ করে, শাহাদাতকে আপন করে নিয়ে যারা ওই ময়দানে ঘুমাইতেছে। আজকে আমি মনে করি এই জমিনের সর্বশ্রেষ্ঠ সন্তান আজকে ফিলিস্তিনের যারা শহীদ হয় তারা বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ মুসলমানদের মধ্যে সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? ওরাই সর্বশ্রেষ্ঠ। 2 দিন আগে দেখলাম এক পুরুষ মিষ্টি খাওয়াচ্ছে। এক ফিলিস্তিনি মিষ্টি খাওয়ায়। জিজ্ঞেস করা হলো, ফিলিস্তিনি মিষ্টি কেন খাওয়াও? ফিলিস্তিনি জবাব দিল, আমার একটা মাত্র সন্তান ছাড়া বাদ বাকি সব সন্তান শহীদ হয়ে গেছে। আমি খুশি রাতি সহ্যে মিষ্টি খাওয়াচ্ছি, কারণ আমি শহীদের বাবা। আমার সব কয়টা সন্তান আজকে শহীদের পথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ওই দিকে যদি দৃষ্টিকোণ দেন তাহলে আমরা কি মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি আমরা। আস্তে করলেন জোরে কর। মসজিদে জুতা চুরি। মসজিদের জুতা কি কুত্তাই লয়ে যায়? কেডাই লয়? মসজিদের জুতা চুরি করে কোন হিন্দু যায়? বৌদ্ধ যায়? খ্রিস্টান যায়? কেডাই যায়? মুসলমান। আরে মসজিদের জুতা চুরি করে যে মুসলমান, এই মুসলমানকে কি হবে? যদি মুসলমানের দিকে তাকাও তো ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও। ওরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ মুসলমান। দাজ্জালের প্রথম কাতারের সৈনিক ইহুদিদের সাথে তারা তুমুল লড়াই করতেছে, মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? মাথা নত করে নাই। বা পড়া সর্বশ্রেষ্ঠ মুসলমান।
মুসলমান যদি দেখতে চাও ওদের চেহারার দিকে তাকায় দেখো ওরা মুসলমান। ও নারী, তুমি যদি নারীর দিকে তাকাও, আজকে ফিলিস্তিনের নারীর দিকে তাকায় দেখো, তুমি মেকআপ ছাড়া তো সৌন্দর্য মনে করো না, কিন্তু আজকে ফিলিস্তিনের নারীরা মেকআপ ছাড়া আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে। ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকাও, একটা বাচ্চাগুলি মনে হয় আল্লাহ জান্নাত থেকে হুর গিলমান গুলি নিয়ে আসছে। এই বাচ্চাগুলি বোমার আঘাতে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে। আজ এত সুন্দর সুন্দর বাচ্চাগুলি শহীদ হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের বাচ্চাগুলি এত সুন্দর। ও নারী, তুমি তো মেকআপ নষ্ট হওয়ার পরে ওযুই করো না, কি কথা কর না? ও মেয়ে তো মেকআপ নষ্ট হবে বলে ওযুই করে না বেটি, সেই বেটি দেয়া হবে টাকি। বলেন সারা রাত ফেসবুক আর ইনস্টা জলসা সারা বেটি বুঝে না। পেটে বাচ্চা, বাচ্চালো মহিলা সারা রাত টিভি দেখে। এই বাচ্চা জন্ম হওয়ার পর ওই বাচ্চা মোবাইল ছাড়া কিছুই বুঝে না। যদি মুসলমান দেখতে চাও, ফিলিস্তিনের নারীদের দিকে তাকাও। সৌন্দর্য অনেক, ইচ্ছা করলে ফিলিস্তিন ছেড়ে দিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে আসতে পারত না। বাইতুল আকসার জন্য তারা লড়াই করে যাচ্ছে। এই মাগুলি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী যদি দেখতে চাও, ফিলিস্তিনের নারীদের দিকে তাকাও। দুনিয়ার শ্রেষ্ঠ শিশু বাচ্চা যদি দেখতে চাও, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকাও। দুনিয়ার শ্রেষ্ঠ যুবক যদি দেখতে চাও, ফিলিস্তিনি যুবকদের দিকে তাকাও। নিজের চোখের সামনে ভাই শহীদ হয়, বোন শহীদ হয়, মা বাবা শহীদ হয়, বন্ধুরা শহীদ হয়, তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলিমরা ওই জমিনটা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন। আপনারা হয়তো জানেন না, আজকে পরিচয় দিয়ে যায়। ওই ফিলিস্তিনটাই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন। ওই ফিলিস্তিনটাই হযরতে আম্মাজান সারা আলাইহিস সালামের জমিন। আম্মাজান সারা সেই মা হযরত আদম সফিউল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পর থেকে হযরত সারার মতো এত সুন্দরী নারী কোনো মা জন্ম দিতে পারে নাই। ওই ফিলিস্তিনি নারীদের পূর্ব মা আম্মাজান সারা, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন। বর্ণনার মধ্যে আসছে শরীরের ভিতরে যে রগ আছে, এই রগের ভিতর যে রক্ত যাইতো সেটা সে মানুষ দেখা যাইতো না। না হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব, ইয়াকুবের সন্তান হযরত ইউসুফ। सूरत यूसुफ बेदारी हिकमते लुकमाल मां करिए कुरान कारी आई दिल सादेल मां। এত সুন্দর করে আল্লাহ ইউসুফকে বানাইছিল। তার সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে দিয়েছিল কমলা কাটার বিনিময়ে, কিন্তু বুঝতে পারে নাই হাত কেটে যাচ্ছে। আমাদের নবী কত সুন্দর। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফ তো সুন্দর, ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা কমলা কাটার বিনিময়ে হাত কেটে ফেলে দিয়েছিল। মা বলবেন কি আমাদের নবী কত সুন্দর? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলল, ও আরবের মুসলমান, যদি মিশরের মানুষ ইউসুফের জায়গায় আমাদের নবীকে দেখতো, শুধু হাত না কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে যাইতো, তারপরও তারা বুঝতে পারতো না তাদের কলিজা কেটে যায়। আমাদের নবী এত সুন্দর। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একসাথে
আরো জোরে প্রশ্ন করে জবাব দিবেন, নবীর মতো ইজ্জতওয়ালা কোন মা জন্ম দিতে পারছে? নবীর মতো ইজ্জতওয়ালা ফেরেশতাদের মধ্যে আছে, নবীর মতো ইজ্জতওয়ালা জিনদের মধ্যে আছে, নবীর মতো ইজ্জতওয়ালা সৃষ্টির মতো আর কিছু আছে? এই জোরে বলেন আছে, জোরে বলেন আছে। তাহলে ওই নবী নিয়ে কোনো ঝগড়াই নেই, যে করবে বুঝবেন ওটা আজাজিলের ভাই। হ্যাঁ আজকে বলেন কেন, জোরে বলেন। ওর দাড়ি আমার সাথে যদি লম্বা থাকে তাও এটা আজাজিল, ওর পাগড়ি আমারটার থেকে সুন্দর থাকলে বুঝবেন এটা শয়তান। এক কথায় ক্লিয়ার, কোনো ঝগড়া ফাসাদের দরকার নেই, ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি। হ্যাঁ বাকি যদি করে লাভ, ওই শয়তানের সাথে কোনো কথা নেই। কথা বুঝতে পারছেন? ওই শয়তানের সাথে কোনো কথাই নেই, ওর সাথে কি কথা বলতে? ও ফাজিল ফুজ্জার বেয়াদব, ও রাসূলই চিনতে পারে না। এক বাক্যে সৃষ্টির মধ্যে রাসূলের তুলনা আর রাসূল ছাড়া কিছু না। হাত ধরে বলেন ঠিক কিনা, হাত উঁচু করে বলেন ঠিক কিনা। এক কথায় শেষ। বলে দলিল কি? বেটা কোরআন সবটাই রাসূলের জন্য। কি কথা ঠিক কিনা? পুরা কোরআনটাই রাসূলের জন্য দলিল। তুই না বুঝলে পড়ে বুঝে নে, নিজের খায় তোর এত বুঝাইতে হবে কেন? সব নবীরা যার কাছে অসহায় ছিল, আমি তার মর্যাদা সম্পর্কে তোমার নতুন করে বুঝাইতে হবে। হ্যাঁ আনোয়ারপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। একজন সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাকের একটা সন্তান, দুইটা সন্তান আল্লাহ দিয়েছিল। বড় সন্তানের নাম ছিল ঈস, ছোট সন্তানের নাম ছিল ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন নাতি, ইসহাকের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন নাতি। একজনের নাম হযরত ঈস, আর একজনের নাম ইয়াকুব। ঈস ছিল বড়, ইয়াকুব ছিল ছোট। এই ইয়াকুবকে বলা হতো ইসরাইল। ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল ইহুদিরা বলে ইসরাইল, ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত সন্তান দুনিয়াতে আসছে এদেরকে বলা হতো বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছে। কম বেশি হতে পারে কোন কোন বর্ণনায়, তবে এই বনি ইসরাইলের মানুষ এতটাই উগ্র আর বেয়াদব, তারা ৩০০ নবীকে হত্যা করেছে। ৩০০ নবী হত্যা করেছে তারা। যারা জাতি ৩০০ নবীকে হত্যা করে, সেই জাতি ফিলিস্তিনি নিরীহ মানুষ হত্যা করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিটলার বুঝার কারণে এদের ৬০ লক্ষ ইহুদি হত্যা করছিল হিটলার। হিটলার আসলেই অরিজিনাল নেতা, যে বুঝতে পারছে ইহুদিরা হলো দুনিয়ার বড় শয়তান। ঠিক কিনা? হিটলার বুঝতে পারছিল যে ইহুদির জাত এটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাত। ও পৃথিবীর যেখানেই যায় সেখানেই ভেজাল বাঁধে। ও যেখানেই গেছে সেখানেই ভেজাল বাঁধে। সারা দুনিয়া ওদের ইতিহাসে পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, যত সাম্রাজ্য ইতিপূর্বে গেছে সব সাম্রাজ্যের মানুষ ওদের বিদিত। ও যেখানে যাইতো খালি ভেজাল বাঁধাইতো। রাজ দরবারে ভেজাল বাঁধাইতো, এলাকায় ভেজাল বাঁধাইতো, সমাজে ভেজাল বাঁধাইতো, রাষ্ট্রে ভেজাল বাঁধাইতো। খালি অশান্তি বাঁধাইতো, খালি মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, জুলজাল এগুলি করে বেড়াইছে। খুব ঢ্যাঙ্গের জাতি আর বেয়াদব।
ওরে মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈস দুইজন একসাথে জন্ম নিল, তারা যমজ ভাই ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো সারা রাত্র যেমনি কইতেছেন সারা রাত একসাথে বলি তো আল্লাহু আকবার। হ্যাঁ, সারা রাত্র না, নিয়ত করছেন, আল্লাহ নেকি লিখে দিচ্ছে। আল্লাহর মানে খুব অভাব টভাব পড়ছে, হ্যাঁ, খুব কিপটে। আচ্ছা, জুমার নামাজ যারা পড়েন না তারা শুনে যান, আর যারা পড়েন তারাও শুনে। যখন মুসল্লি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল টোসল করে উত্তম পোশাক পরিয়ে, পুরান হোক কিন্তু পরিষ্কার, ধোয়া, আতর গোলাপ লাগাইয়া মুসল্লি রওনা দিছে, মসজিদে যেছে, ইমাম সাহেবের কাছাকাছি বসছে, যাইয়া নামাজে বসছে, নামাজ পড়ছে, ভদ্রচিত ভাবে হই হুল্লা না করে, কথাবার্তা না করে, ইমাম সাহেবের খুতবা বয়ান চুপচাপ শুনে নামাজ কালাম পড়ে বের হয়ে আসছে। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে, ওই বান্দার আমল নামাতে আল্লাহ প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পায়ে পায়ে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ, 4 টাকানি কথা না, 24 ঘন্টায় নফল নামাজ পড়লে যেই নেকি, এরকম সারা বছর একটানা বিরতিহীন নামাজ পড়লে যে নেকি, বিরতিহীন একটা বছর 365 দিন রোজা রাখলে যেই নেকি, প্রত্যেক কদমে কদমে ওই নেকি আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। তাহলে আল্লাহ কিপটে, জোরে কোন আল্লাহ কিপটে? যদি কিপটে হইতো তাহলে এত সব দিত? আল্লাহ কিপটে না। আমরা হচ্ছি নিতে চাই না, আমরা হলাম কিপটে, আমরা নিতে চাই না, খালি সুবরি চুরি করবার। এই সুবরি চোর কিরা কিরা আছে, হাত উঁচা করতো। ছোট গেলে আমরাও সুবরি চুরি করছি, আমার মতো চোর কিরা কিরা হাত উঁচা করে। মানে বলি আপনাদের, এই সুবরি থাকলে, এই সুবরি ফাইরে পিড়ে বিক্রি করলে কত টাকা জানি না, তো আপনাদের হবিগঞ্জে মৌলভীবাজারে সিলেটে সুবরির খুব চাহিদা। এদেশের মানুষ পান বেশি খায়, মেহমানদারিতে পান আর চা না দিলেও মেহমানদারি হয় না। কি কথা ঠিক কিনা? পান বেশি, এই জন্য সুবরির চাহিদা। ফুল আপনে চুরি করে, এই সাথে সাথে বড়টিও চুরি করে ধরছে। আচ্ছা, আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, জবাব দিবেন না? আমি একটু রসকর সিঙ্গারা বুলবুলি দিছি, এখন আপনাদেরকে বোঝাই। এই শুনেন, আমার দিকে তাকান। আপনি সুবরি চুরি করে নিয়ে 500 টাকা দিচ্ছেন, এই 500 টাকা দিয়ে কি আপনি বিরাট বড় বিল্ডিং করতে পারবেন? কবরে নিয়ে যাওয়ার সুযোগ আছে? তাহলে আমি 500 টাকার জন্য কেন আরেকজনের সুবরি চুরি করব? আমার প্রশ্ন, আমি কেন কিয়ামতের মাঠে ওই লোকের পিছে পিছে হাজার হাজার বছর দৌড়াবো? আমি চুরি করব না, ওর পিছনে দৌড়াবো। কি কথা বল, ঠিক কিনা? আমি কারো জমিন হক মাইরে খাবো না, ওর পিছনে দৌড়াবো। আচ্ছা, এই যে এখন ধরেন এই সারা দেশে রাজনৈতিক একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ধরেন আমি কোন রাজনীতি করি না, কোন দল বেদল আমার না, সব দলই আমার, আমি হলো সুবিধাবাদ জিন্দাবাদ। খারাপ কি? আমার দল ভালো, সুবিধাবাদ জিন্দাবাদ। আমারে ভালো মতো খাইতে দাও, দ্রব্যমূল্যের দাম কমাই দাও, অসুবিধা। আমি হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। আচ্ছা যাক, এগুলা আমাদের একটা মনের কথা। এখন খুব মনোযোগ দিয়ে, এই যে ধরেন পুলিশ আসছে, ধরে নিয়ে গেছে, জেল জরিমানা আদালত হচ্ছে, দুনিয়ার জেল থেকে আপনি বিভিন্ন আইনের ফাঁক ফাঁক করে এটা সেটা দিয়ে বের হয়ে আসবেন,
ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারলে জজ কোর্ট আছে, জজ কোর্টে মামলায় হারলে আপনার জন্য হাইকোর্ট আছে, হাইকোর্টে মামলায় হারলে আপনার জন্য সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের কয়েকটা বেঞ্চ আছে, প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, লাস্টের বেঞ্চ। এই আপনি মামলায় টুডে টুমরো হয়তো জামিন টাবিন খালাস মালাস এই সেই পেয়ে যাবেন। বাংলাদেশের সিস্টেমে বের হয়ে আসার সুযোগ থাকতে পারে, হতে পারে, কিন্তু প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার কোন রাস্তা নেই। ওয়াজ তো বাড়ি পর্যন্ত নিতে হবে, বুঝে যেতে হবে। বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বেলালে দাওয়াত দিচ্ছে, কমিটি দাওয়াত দিচ্ছে, সবাই দাওয়াত দিচ্ছে, হুজুর আপনি আসবেন, আপনার দুটো কথা মানুষ যাতে শুনে। প্রিয় ভাইরা আমার এই ভাইগুলির পরিশ্রম যাতে সার্থক হয় সেই জন্য আমি আপনাদেরকে নসিহতমূলক দুটি কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় বেটা ইসকে ভালোবাসতেন, আর তার মা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক অন্ধ হয়ে গেলেন, বৃদ্ধতার কারণে 150 উপরে বয়স ওনার, উনি অন্ধ হয়ে গেলেন, চোখে দেখে না। বড় বেটা ইসকে ডাক দিয়ে বলতেছে, ইস আমার ভালো কিছু খাইতে মন চাই রে বেটা, তুমি কিছু ভালো আমার জন্য নিয়ে আসো, হরিণ শিকার করে গোশত বানায় নিয়ে আসো। ইসরে আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিব। হযরত ইস চিন্তা করলো সুবর্ণ সুযোগ, আব্বার কাছ থেকে দোয়া নিব। মারহাবা কর। কার কাছ থেকে দোয়া নিবে? বাবার কাছ থেকে। আর আমাদের দেশের বাবা যদি বৃদ্ধ হয়, এই আমার দিকে তাকান, বাবার বয়স 100 বছর হয়ে গেছে, চোখে কম দেখে না, অন্ধ, লাঠি ছাড়া চলতে পারে না। ছেলেরা যদি বলে বাপরে আমার একটু বাথরুমে নিয়ে যা, আমাকে একটু মসজিদে নিয়ে যা, আমার একটু পুকুরের পাড়ে নিয়ে যা, একদিন দুই দিন, পরের দিন ছেলের কাছে আসবার চাই না, ফলায় চলে যায়। যদি বাপ টের পায় তো ডাক দিবে না। বহু আছে, বলতেছি ঘটনাটা একটা রাখছি। হজে যাওয়ার 2 ভাই একসাথে গেছে, দুনো ভাই অন্ধ হয়ে গেছিল। কেন বলতেছি, এই আনোয়ারপুরের মুসলমান মনোযোগ দেন। হযরত ইসকে ইয়াকুব ডাক দিয়ে ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ইসরে আমার তো ভালো কিছু খাইতে মন চায়, তুমি ভালো কিছু আমার জন্য নিয়ে আসো, রান্না করে আমি তোমার জন্য দোয়া করে দিব। হযরত ইস তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন হরিণ শিকার করার জন্য। এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলতেছে, ইয়াকুব রে তোর বাবা তো একটা বিশেষ দোয়া করবে আজ। ও ইয়াকুব, ইস তো জঙ্গলে চলে গেছে হরিণ শিকার করার জন্য, তুই তাড়াতাড়ি করে 2টা ছাগলের বাচ্চা জবাই কইরা গোশত ফিরাই ট্রাই করে রান্না বান্না করে তোর বাবার সামনে দে। আশা করা যায় তোর বাবা যদি দোয়া করে আজকে বিশেষ দোয়াটা তুই পেয়ে যাবি। হযরত ইয়াকুব ডাক দিয়ে বলতেছে, মা আমার বড় ভাই তার শরীরে তো পশম আছে বড় বড়, এখন আমি যদি বাবার সামনে যাই, বাবা আমার গায়ে হাত দিলে তো টের পেয়ে যাবে যে আমি ইসলামী ইয়াকুব। তখন বাবা যদি দোয়া না করে কয় বেটা তুমি আগে ভালো খাওয়াবা, যদি বাবা জিজ্ঞেস করে ছেলে তুমি কে, বলবা তুমি আমি আপনার ছেলে, আপনার জন্য খাবার আনছি, বাবা আপনি আগে খাবার খান, আগে তুমি তোরে খাওয়াইবা, ভালো মন্দ রান্না করে তুমি খাওয়াবারে বেটা, তোমার আব্বা তোমার জন্য দোয়া করবে। আরে আগের যুগের সন্তানরা বাবা মার দোয়ার জন্য আশায় ছিল, এখনকার জমানার সন্তানরা বাবা মার জন্য দোয়া করতে বাবা মার দোয়া চায় না, বাবা মার দোয়া তাদের প্রয়োজন আজ হয় না। দেখেন বাবা মা কি জিনিস, বাস্তবতা দেখে বলি। ওই 2টা লোক হজে গেছে, সাথে আরো হাজিরা আছে, যিনি হজ করাইতে নিলেন, যিনি হজ করাইতে নিলেন ওনাদেরকে কি বলে, মুআল্লিম, মুআল্লিম বলা হয়। তারা বাংলাদেশ থেকে
মক্কা জেদ্দা বন্দরে নামার পরে ওই সবাইকে নিয়ে গাড়িতে করে হোটেলে নিয়ে আসছে। হোটেলে আনার সঙ্গে সঙ্গে ওই দুই ভাই একসঙ্গে তারা অন্ধ হয়ে গেল। সৌদির বড় বড় ডাক্তার দেখাইলো কিন্তু কাজ হয় না। ডাক্তার বলে চোখের মধ্যে তো কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দারা বলে রোগ নাই তো বটে, চোখে দেখি না। ওই দুই ভাই একসঙ্গে তারা অন্ধ হয়ে গেল। মুআল্লিম বলল ঠিক আছে অন্ধ হোক, কিন্তু আমরা তাদেরকে হজ করাবো। হজের আনুষ্ঠানিকতা যা কিছু আছে সব হলো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি হলো। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে মুআল্লিম তাদেরকে বিশেষভাবে হজ করাইলেন, কাবা ঘর তাওয়াফ করাইলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়াইলেন। হজ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হলো মদিনায়। তখনও চোখ ভালো হয় না। মদিনার জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে ওই দুই ভাইকে নিয়ে আসা হলো। যখন তারা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে আসছে, বিমানের মধ্যে চড়ছে, তখন ওই দুই ভাইয়ের চোখ আফসা আফসা খুলে গেল। হালকা হালকা তারা দেখতে পায়। বিমান উড়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে ওই দুই ভাইয়ের চোখ একেবারে পরিপূর্ণ মতো ভালো হয়ে গেল। হাজিরা ডাক দিয়ে বলল, ভাই আমরাও হজ করলাম, তোমরাও হজ করলাম, তোমরা দুই ভাই একসঙ্গে অন্ধ হইলা, সারা হজের সময় তোমরা মক্কা মদিনা দেখতে পারলা না, কিন্তু আমরা মক্কা মদিনা দেখলাম। তোমরা বাংলাদেশে আসার পরে অন্ধ হয়ে গেলা, কারণ কি? বাংলাদেশে আসার পরে তোমরা চোখ ভালো হয়ে গেলা, কারণ কি? সারা মক্কা মদিনায় তোমাদের চোখ অন্ধ, বাংলাদেশে আসার পরে আমার চোখ ভালো হয়ে গেল। বলবা জীবনে কি অপরাধ তোমরা করছো? বলবা কি? বলো তোমাদের জীবনের কি অপরাধ আছে? ও বাজান, আল্লাহর শাস্তি তখনও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। আল্লাহ দুনিয়ার থেকে শাস্তি দিয়ে দেখ। পৃথিবীর ভিতরে আল্লাহ শাস্তি দেয় যারা বাবা মার সাথে রূঢ় আচরণ করে, দুনিয়ার থেকে তাদেরকে আল্লাহ শাস্তি দেয়। শাস্তি দিয়ে তারপরে কবরে নেয়। দুই ভাই কেঁদে দিয়ে বললেন, হাজিরা তোমরা মক্কা মদিনা দেখছো, কিন্তু আমাদের মক্কা মদিনা দেখার নসিব হলো না। তোমরা হজ করলা চোখ দেখে দেখে, কিন্তু আমরা হজ করলাম অন্ধ হয়ে, দেখার সুযোগ হলো না। হাজিরা রে, আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ি খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবাকে আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই, আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি। আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছি, আমাদের ঘরে বাবা মার জায়গা হয় নাই। হাজিরা, বাবা মার সঙ্গে বেঈমানি করার জন্য আল্লাহ খোদার ঘর দেখাই নাই। মক্কা মদিনা দেখার সুযোগ আমাদের হলো না। বুঝতে পারলাম দুনিয়া থেকে কেন মক্কা মদিনা আল্লাহ দেখাইলো না, কেন আমরা অন্ধ হলাম। আজকে বুঝতে পারছি, বাবা মার সঙ্গে বেয়াদবির কারণে, বাবা মার সঙ্গে রূঢ় আচরণের জন্য, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আজ আমাদের এই অবস্থা।